বাগদেবীর আরাধনায় আমরা সবাই দেখতে পাচ্ছি আম জনতা থেকে সেলিব্রিটি সবাই ব্যস্ত রয়েছেন। আর আমরা চলে এসেছি ইন্দ্রাণী দত্ত কলানিকেতনে। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাণী দত্ত। আমাদের তো 10টা থেকে চলছে হইচই। সব ছাত্রছাত্রীর সঙ্গে অঞ্জলি তো দিলাম, তারপরে প্রচুর ফটোশ্যুট, গল্প, আমার মেয়েও এতক্ষণ ছিল, গান বাজনা এসব সব হলো। আমি বরাবরই খুব ভালোবাসি, কিভাবে এত ভালোবাসলাম জানি না। সরস্বতী পুজোর দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমাকে কখনো কেউ বলে দেয়নি যে এটা তোমার রেসপন্সিবিলিটি, তুমি এটা করবে। আমি এগিয়ে গিয়ে ফল কাটতাম, কি ডেকোরেশন করতাম, সেটা বাড়িতেই হোক কি আমার কমিউনিটি হলে যখন পুজো হতো সেখানেই হোক, আমি নিজেই এগিয়ে করতাম। আর এখন তো নিজে পুরোটাই বলতে গেলে সামলাই। আমার সঙ্গে আমার টিম থাকে, ওরাও খুব হেল্প করে। রেশমিদির কাছে যাবো। রেশমিদি, এরম একটা দিন যেখানে বন্ধুদের সাথে একত্রিত হওয়া, তার সাথে আবার সরস্বতী পুজো, সেটা নস্টালজিক ব্যাপার থাকে, তো কি বল? ভীষণ ভালো লাগছে আমার। অ্যাকচুয়ালি ইন্দ্রাণী, ঋতু এরা তো আমার অনেক দিনের বন্ধু, সেই যখন লেখালেখি করতাম সেই সময় থেকে। তারপর কবে যেন একটা ডিরেক্টর হয়ে গেলাম। তো ইন্দ্রাণী বলছে কিন্তু আমার ডিরেকশনে ভালো কাজ করেছে, আমি ভীষণ হ্যাপি। আর সরস্বতী পুজোর দিনে আমাদের আর প্লাসের দর্শকদের তুমি কি বল? হ্যাপি সরস্বতী পুজো, সবাই খুব ভালো থাকবেন। এই দিনটা ছাত্রছাত্রীর জন্য শুধু নয়, তাদের বাবা মা যারা একটা সময় ছাত্রছাত্রী ছিলেন, এবং শিক্ষার তো শেষ নেই। তাই আমি বলবো এই দিনটাতে খুব এনজয় করুন, মার কাছে প্রার্থনা করুন, নিজের মনকে সুন্দর রাখুন আর অন্যকে ভালো রাখুন, গান শুনুন, বাংলা সিনেমা দেখুন আর অনেক পড়ুন। খুব ভালো থাকুন। স্টুডেন্টদের সাথেও বেশ সময় কাটান। আজকের দিনটা সেইভাবেই সময় কাটানোর থাকে, প্ল্যান থাকে পুরোপুরি, তো সেইভাবেই চলছে আজকের দিনটা ইন্দ্রাণীদির। ক্যামেরার প্রশান্তের সাথে রাকেশ, আর প্লাস নিউজ, কলকাতা।